দেশে দিন যত যাচ্ছে জামায়াতের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। আর অপরদিকে বড় দল যারা বলে বিশ্বাস করে তাদের জনপ্রিয়তা দিন দিন শুধু তলানিতেই যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বিখ্যাত সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটা জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিএনপি ও জামায়াতের পার্থক্য কম, অনিশ্চিত ভোটার বেশি। আর এমনটাই তুলে ধরেছেন প্রথম আলো পত্রিকাটি। বিওয়াইএলসির যুব জরিপ থেকে দেখা গেছে বিএনপি ও জামায়াত শীর্ষস্থান দখলের জন্য লড়ছে, কিন্তু এই দুই দলের কেউই নিরঙ্কুশ সমর্থন তৈরি করতে পারছে না। অন্যদিকে আওয়ামী লীগের টিকে থাকার সমর্থক, সেই সঙ্গে সিদ্ধান্তহীন ভোটারদের বড় সংখ্যা থেকে বোঝা যায় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও পরিবর্তনশীল। বিওয়াইএলসির যুব জরিপ বিশ্লেষণ করেছেন ডেভিড বার্গম্যান। বাংলাদেশের 18 থেকে 25 বছর বয়সী তরুণ জনগোষ্ঠীর মোট ভোটারের প্রায় 1/3। এই তরুণদের উপর চালানো একটি নতুন জরিপ প্রকাশিত হয়েছে। আর জরিপটি চালিয়েছে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার। গত 10 থেকে 25 অক্টোবরের মধ্যে চালানো জরিপে 2545 জন অংশ নেন। দেশের ভৌগোলিক ও জনমিত্তিক বৈচিত্র্য প্রতিফলিত করার জন্য র্যান্ডম স্পেলিং পদ্ধতিতে তাদের নির্বাচন করা হয়। বুঝতে পারছেন যে জরিপটা কতটা কার্যকরী। বাংলাদেশের জরিপকে মানুষ সাধারণত সন্দেহের চোখে দেখে, এমনকি সেগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হলেও লোকের সন্দেহ যায় না। জরিপের একটি উল্লেখযোগ্য তথ্য হলো যুব সমাজের মধ্যে ভোট দেওয়ার প্রবল ইচ্ছা রয়েছে। জরিপে অংশ নেওয়া তরুণদের মধ্যে 90% জানিয়েছেন তারা নিবন্ধিত ভোটার। আর তাদের মধ্যে 97% বলছে তারা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে চান। এটি দেখায় বাংলাদেশের তরুণেরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখনও অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত থাকতে চান। বিএনপি ও জামায়াতে ইসলামী প্রায় সমান অবস্থানে। জরিপের ফল দেখাচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামী খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। বিএনপি সামান্য 3 পয়েন্ট এগিয়ে, মাত্র 20%, জামাত 17%। তবে আরও যে 2 মাস রয়েছে, এখানে যদি বিএনপি চাঁদাবাজি, দখলদার, টেন্ডারবাজি, রাহাজানি, খুনাখুনি এগুলো অব্যাহত রাখে, আর অপরদিকে যে পথে হাঁটছে জামাত সেই পথে যদি হাঁটে, তাহলে এই 2 মাসে হয়তোবা জামাত 20-এর চাইতে উপরে চলে যেতে পারে এবং বিএনপি এই 17-র চাইতে আরও নিচে নামবে, এমনটাই অনেকে ধারণা করছে। তবে জরিপে সবসময় কিছুটা ভুলের আশঙ্কাও থাকে, যাকে মার্জিন অফ এরর বলা হয়। এখানে বিএনপি ও জামায়াতের সমর্থনের মধ্যে যে 3% পার্থক্য দেখাচ্ছে, সেই পার্থক্য খুব ছোট। মার্জিন অফ এরর বা সম্ভাব্য ভুলের সীমা হিসাব করলে এটি ছোট পার্থক্য আসলে মুছেও যেতে পারে। জরিপে বিএনপিকে এগিয়ে যেতে দেখা গেলেও প্রকৃত চিত্রে তার সমান অবস্থানে থাকতে পারে। আঞ্চলিক চিত্র অবশ্য একটু ভিন্ন। চট্টগ্রাম 19.10%, ঢাকা 24 বনাম 19% ও রাজশাহীতে 39.27%। বিএনপি শক্তিশালী অবস্থানে আছে, অন্যদিকে খুলনায় জামায়াত বেশ এগিয়ে আছে 29.13%। আর স্বাভাবিকভাবে উল্লেখ করা জরুরি যে ফার্স্ট দ্য পোস্ট ভোট ব্যবস্থা, যেখানে একজন প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেলে সোজাসুজি জয় হয়, সেখানে অর্ধেকের বেশি ভোট পাওয়া বাধ্যকতা নেই। শুধু মোট শতাংশ দেখে সিদ্ধান্ত পৌঁছানো ভুল হতে পারে, কারণ একটি দল কতটা ভালো করবে তা অনেকটাই তাদের ভোট কতটা কার্যকরভাবে বিভিন্ন আসনে ছড়িয়ে আছে তার উপর নির্ভর করে। হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর উত্থান একটি বড় পরিবর্তন হিসেবে সামনে এসেছে। 1971 সালের পাকিস্তানকে সমর্থন করা এবং যুদ্ধাপরাধে জড়িত থাকার কারণে যে সামাজিক বদনাম তাদের ছিল তা অনেকটাই কমে গেছে বলে মনে হচ্ছে। নিজেদের মধ্যপন্থী ধর্মীয় দল হিসেবে পুনর্গঠনের প্রচেষ্টাও কিছুটা সফল হয়েছে, তবে মাত্র 17% সমর্থন তাদের ব্যাপক জনসমর্থন অর্জন থেকে এখনও অনেক দূরে রেখেছে। অন্যদিকে বিএনপির জন্য 20% সমর্থন হতাশাজনক। অনেকে ধারণা করেছিলেন আওয়ামী লীগের পতনের সবচেয়ে বড় সুবিধাভোগী হবে বিএনপি। দলটি ঐতিহাসিকভাবে জাতীয় ভোটের অন্তত 1/3 নিয়ন্ত্রণ করে বলে মনে করা হয় এবং অনেক বিশ্লেষক মনে করেন আওয়ামী লীগের স্বৈরাচারী প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির সমর্থনও বেড়ে গেছে। কিন্তু এই জরিপের ফলাফল দেখাচ্ছে আওয়ামী লীগ প্রধান প্রতিপক্ষ হিসেবে না থাকায় বিএনপির সমর্থনও কমে গেছে।
কিছুটা অবাক করার মতো বিষয় হলো জরিপে নেওয়া তরুণদের 10% বলছে তারা আওয়ামী লীগের ভোট দিতে চান। বছরের পর বছর ধরে দলের স্বৈরাচারী আচরণ ও 2024 সালের জুলাই আগস্টের সহিংসতা ঘটাবার পরও তারা এই জরিপে তৃতীয় বৃহত্তম দল হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যখন আওয়ামী লীগকে নিয়ে চারদিকে সমালোচনা, সামাজিকভাবে নিন্দা এবং তাদের কর্মকাণ্ডে যুক্ত হওয়া আইন অপরাধ নির্ধারিত হয়েছে, তখনও এই 10% সমর্থনে দেখা যাচ্ছে যে দলের মৌলিক সমর্থক গোষ্ঠী এখনও টিকে আছে। অর্থাৎ আওয়ামী লীগের মূল সমর্থক ঘাঁটি পুরোপুরি ভেঙে যায়নি, বরং অনেকটা স্থায়ীভাবে টিকে আছে। উল্লেখ্য, এই জরিপে করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মানবতা বিরোধী অপরাধী দোষী সাব্যস্ত হবার আগে। তবে আরেকটা বিষয় হচ্ছে 2024 সালে জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের একাংশের গড়ে তোলা ন্যাশনাল সিটিজেন পার্টি জরিপে মাত্র 4% সমর্থন পেয়েছে। তরুণরাই যেহেতু এনসিপির প্রধান লক্ষ্যভিত্তিক সমর্থক, তাই খুব কম জনসমর্থন দেখাচ্ছে। দলটির সাংগঠনিক অবস্থা খুব দুর্বল এবং ভোটের মাঠে তাদের প্রভাব সীমিত। কৌশলগত জোট না করলে সংসদে একটি আসনও পাওয়া তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। জরিপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলগুলোর একটি হলো বহু সংখ্যক তরুণ এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে তারা ভোট দেবে। প্রায় 30% তরুণ জানিয়েছে তারা এখনও কোনো দলকে বেছে নেননি। নির্বাচনের দিন ঘনিয়ে এলে এই বড় অংশে ভোট ভিন্ন দিকে সরে যেতে পারে। আর এই জিনিসটা আরও অনেক আগে বার্তা দিয়েছিলেন ফ্রান্সে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য। তিনি বলছিলেন যে এমন একটা সংখ্যা রয়েছে যারা নির্বাচনের মাঠকে পরিবর্তন করে দিতে পারে, আর এই সংখ্যাটা শেষ পর্যন্ত জামায়াতের দিকেই যাবে। কারণ টেন্ডারবাজ, চাঁদাবাজ, দখলদার এই দলের পক্ষে যাবে না। এরা অপেক্ষায় আছে কারা ভালো কাজ করছে। আরও 17% তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এই গ্রুপের মধ্যে এমন বহু নীরব আওয়ামী লীগ সমর্থক থাকতে পারে যারা প্রকাশ্যে নিজেদের মতো বলবে না। ধরে নেওয়া হয় 2018 অর্ধেক মানে 9% ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে। তাহলে আগের জরিপে যে 10% আওয়ামী লীগের সমর্থন দেখাচ্ছে তার সঙ্গে আরও 9% যোগ হতে পারে। এতে আওয়ামী লীগের প্রকৃত অর্থে দাঁড়াতে পারে প্রায় 19% মতো। এটি বিএনপির 20% বা জামাতের 17% সমর্থনের কাছাকাছি বা কিছু ক্ষেত্রে সমান বা বেশিও হতে পারে। তবে বিএনপি, জামাত ওই দুই দলের মোট সমর্থনের মধ্যে মাত্র 3% ভোটের ফারাক রয়েছে। এও আশঙ্কা করা হচ্ছে যে আওয়ামী লীগ হয়তোবা ভবিষ্যতে যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে বিএনপিকে ভোট না দিয়ে জামায়াতকেই ভোট দিতে পারে। কারণ জামায়াত ক্ষমতায় আসলে তারা অত্যাচারিত হবে না, নির্যাতিত হবে না। অপরদিকে বিএনপির চাঁদার কবলে তাদের রেহাই পাবে না, এমনটাই মনে করছেন অনেকে। তো প্রিয় দর্শক, এই জরিপ নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।